তো ওয়েলকাম ফ্রেন্ডস, আমি রমেশ। আর আজকে আমি দেখাবো তোমাদেরকে আমি কি দিয়ে ভিডিও বানাই বা ভিডিও মানে এডিট করি বা কি দিয়ে কি গ্যাম্বেলস আছে, কি ইনস্ট্রুমেন্ট আমার কাছে আছে ভিডিও করার জন্য। আমি তো ব্লগ ভিডিও বানাই অনেকদিন ধরে, কিছুই আমার কাছে তেমন কিছু নেই, সামান্য যেটুকু আছে তোমাদেরকে দেখায়। দেখো, এইটা আমার প্রথম, দেখবি আমার যে ব্লগ চ্যানেলে এরকমভাবে ছবি মানে প্রোফাইল ছবি দেওয়া আছে, এটা প্রথম গ্যাম্বেল আমার হলো ভিডিও মানে এরকমভাবে ভিডিও করার জন্য। এটা অনেক ভালো, অনেকটা মানে মজবুত এবং অনেকটা লম্বা হয়। দেখো, দেখতে পাচ্ছ, অনেকটা লম্বা হয় এটা। মানে এরকম দূর থেকে কিন্তু তুমি আরামসে এরকম ভিডিও করতে পারবে। দেখতে পাচ্ছ, এটা খুব সস্তা এখন না, আমার ভালো মালটা। এই যে কোম্পানি, তোমরা চাইলে এটা কিনতে পারো। আমি ইউজ করার আগে না, আমি তখন জাস্ট ফোন এরকমভাবে ধরেই ভিডিও করে দিই, যেটা অনেক ভালো। এবার তুমি ফোল্ড করতে হবে, এদিকে ওপর নিচু, এই যে ওপর নিচু করতে পারবে। চাইলে এটা গুটিয়ে এরকমভাবে রাখতে পারবে। এই যে মানে ক্যারি করার জন্য খুব ইজি হয়ে যাবে তখন। আবার তুমি যদি চাও এটা এরকমভাবে মাটিতে রেখে কিন্তু কিছু দূরের শট, মানে দূরের কিছু শট নিতে পারবে। তুমি দূরে যেয়ে এরকমভাবে রেখে দিয়ে মাটিতে এরকমভাবে ঠিক এরকমভাবে রেখে দিয়ে তুমি ভিডিও করতে পারবে, মানে রিলস টাইপের কিছু করতে পারবে বা কিছু বলতে পারো। ধরো এরকমভাবে রেখে দিয়ে, এরকম রেখে দিলে এদের হ্যালো গাইস, হাই, এরকম দূর থেকে কিছু ভিডিও করতে পারবে। কোনো জঙ্গলে টঙ্গলে গেলে এইভাবে ভিডিও করা যায়, এটা সুন্দর। আবার এটা তুমি জাস্ট এরকম করে দেবে। আর এটা ধরাটা না অনেক শখ, মানে খুব ভালো। একটু এটা বুড়ো, এটা অনেকটা বুড়ো, ধরতেটা অনেক মানে এই মুঠোর মধ্যে আসতে অনেকটা ভালো লাগে। তাই আমার এটা কেনা ছিল। দেখে দাম প্রাইস মনে নেই, 1 বছর হয়ে 1-1.5 বছর হয়ে গেছে, প্রায় 2 বছরের কাছাকাছি। তবু খুব হার্ডি এবং খুব ভালো। কোম্পানিটা দেখে না তোমরা চাইলে এটা কিনতে পারো। আমার প্রাইসটা অতটা খুব একটা বেশি না, 1400-1500 এরকম হবে হয়তো। এই যে এটা দিয়েই কিন্তু আমি ব্লগিং ভিডিও করি এরকমভাবে, হ্যালো গাইস, হাই গাইস, এরকমভাবে। এটা খুব ভালো, এটা মানে মজবুত অনেকটা আর কি, শক্ত এবং মজবুত। আর এটা খুবই সুন্দর, যেদিকে তুমি মানে ঘোরাতে যাবে সেদিক ঘুরবে। দেখো, যেদিকে নিয়ে যেতে হবে। আর আছে মাইক, এই যে গ্রিনেরো কোম্পানির, কিন্তু প্রথমে সার্ভিসে ভালো দিত। একটা আমি লাগিয়ে রেখেছি, আর একটা রিসিভারের মধ্যে আছে। চার্জ সার্ভিস ভালো, আমি সে দিয়েছি 1-2 মাস আগে চার্জ, সেভাবে চার্জ সার্ভিস খারাপ না। কিন্তু প্রবলেমটা হলো প্রথমে খুব ভালো সাউন্ড রেকর্ড হতো, এখন একটু প্রবলেম হয়। তাই ছাড়া কোনো সমস্যা নেই। আর একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে বাদিয়ে তোমাদেরকে ভিডিও মানে যে ভিডিও রেকর্ড হচ্ছে স্ট্যান্ডে বাদিয়ে, ওটা হলো ওটাও এরকম 1400-1500 টাকা নিয়েছিল, তোমার রিং লাইট যেটা বলে। আর এটা এরকম 3000-এর মধ্যে পেয়ে যাবে। তো এইগুলো এইটা কাজের নেই, কারণ সাউন্ড এটা বাইরে বাইরে যখন ভিডিও খুব নয়েজ খুব পেতে আসে, তাই এটা আমার মানে একদম ফালতু। কিন্তু গ্রিনেরও যে প্রথম যেগুলো বেরিয়েছিল ওগুলো আমি অনেকে দেখেছি ইউজ করছে, ওগুলো কিন্তু খুব দারুণ, ওগুলো সাউন্ড কোয়ালিটি খুব ভালো। কিন্তু এই পরে যেগুলো বেরিয়েছে এগুলো খুব একটা ভালো না। মেন এর প্রবলেম কী হতো, এই হেডফোনটার এই যে এখানে যে কোনো নয়েজ ডিটেকশনের জন্য তোমার যদি কোনো ক্যাপ পরানো থাকতো, আর যে কালো যেটা যে ইয়ার আটকানো যেটা ওটা থাকলে কিন্তু এই আওয়াজটা হতো না। এটা স্টিল দিয়েছে, হালকা এরকম টাচ লাগলে না আওয়াজ হয়, করে আওয়াজ হবে, মানে জামা কাপড় লাগলে ঘরে লাগলে আওয়াজ হবে। তো খুব এটা বাজে করেছে। মানে প্রথম কিন্তু ভালো সার্ভিস দিত, তবে প্রথম আমি অত আউটডোর ভিডিও করতে যাইনি, কিন্তু চার্জ সার্ভিস ভালো। আবার এখন ওই পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ নেয় না, তাই ভাবছি এখন তো আবার একটা কিনবো ভাবছি। এটা ভয়ার কেনার ইচ্ছা আছে, তা ওটা কিনলে কেমন হয় জানি না। ওটা দেখা যাচ্ছে কিনলাম, কেনার পরে আবার এরকম প্রবলেম হলো। ওটার দাম অনেক, একটা আছে 8000, 9000 টাকা প্রায়, আর একটা আছে 5000। তাই ভাবছি ওর মধ্যে একটা নিতেই হবে। সাউন্ড একটু ইমপ্রুভ না করলে একদম মানে সাউন্ড বাইরে গেলেই কোনো সাউন্ড শোনা যায় না। তাই ছিল, আর তেমন কিছু নেই। এই দুটো হলেই ব্যাস এনাফ। আর একটা ফোন,
আর এখন যা ফোনের মানে ক্যামেরা খুব সুন্দর সুন্দর ক্যামেরা আছে, মানে প্রায় কেউ ডিএসএলআর কোনো প্রয়োজন নেই, ফোন দিয়ে শুরু করে মানে ফোন দিয়ে তুমি যেখানে খুশি ইজিলি ভিডিও করতে, এটাই সবচেয়ে ভালো। আর যে ফোনটা ওটা হলো তোমার ভিভোর একটা ফোন, আর ক্যামেরা পিছনে ক্যামেরা অসাধারণ, সামনে তো মানে একটু আর সবচেয়ে বেস্ট হয় আমার যা ধারণা, সবচেয়ে ভালো হয় স্যামসাং মোবাইলগুলো নিয়ে। স্যামসাং মোবাইল কী হয়, ওটা তুমি যখন ভিডিও করবে, ভিডিও চলাকালীন খালি জাস্ট এই আঙুল দিয়ে তুমি এইখানটায় তো একটা সুইচ বাটন আছে, টাচ করলে ব্যাক ক্যামেরা হয়ে যাবে আর টাচ করলে ফ্রন্ট ক্যামেরা হয়ে যাবে। তা আমার যেমন সবচেয়ে ওই যে ক্যামেরার মানে ফোনের ক্যামেরার ফাংশন মানে স্যামসাংয়ের জন্য খুব মানে ব্লগিং ভিডিওর জন্য সবচেয়ে ভালো স্যামসাং ক্যামেরা, এখানে সুইচ করা যায়। তুমি দেখা যাচ্ছে ভিডিও একটা জায়গায় তুমি এরকমভাবে ধরে আসছো, হট করে তুমি জাস্ট একটু হাতটা উঁচু করে দিয়ে সুইচ করে দিলেই কিন্তু ব্যাক ক্যামেরা হয়ে যাচ্ছে। ব্যাক সাইডে কী আছে যে গাড়িছে, পিছনের সাইডে দেখা যাচ্ছে এই মন্দির, এই ডিজাইন বা এই সিনেমেটিক শটটা তোমরা দেখো, তাহলে তোমার কি আর কাটা লাগে না বারবার, মানে আমাদের ফোনে কেটে দিয়ে আবার ব্যাক ক্যামেরা করে তাই ভিডিও করতে হয়। কিন্তু ওটা কিন্তু এত সুন্দর সুবিধা দিয়েছে, যেরকম তুমি যদি জাস্ট টাচ করবে ও অটোমেটিক সুইচ, মানে একই লেন্থ, মানে ভিডিও কোনো স্টপ করা লাগবে না, একটাই ভিডিওর মধ্যে তোমার ওগুলো থাকবে, বারবার কাটা লাগবে না। আর এমনভাবে মানে চেঞ্জ সুইচ হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারবে, মানে একই সাথে জয়েন্ট থাকছে, মানে যে কোনো একটা মানুষ হয় না ভিডিও ধাক্কা লেগে পট করে আওয়াজ হয়ে যায় বা এরকম কোনো কিছু না, কোনো বুঝতেই পারা যাচ্ছে না, এত সুন্দর। তা আমার ইচ্ছা আছে নেক্সট যদি আমি ফোন কিনি, ফোন আমি আপনার হলো ওই স্যামসাং কিনবো, স্যামসাংয়ের ওই সুইচ জন্য। অ্যাপেলেরও দরকার না, কারণ অ্যাপেলের চেয়ে ওইটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আর ওটা হলো ওয়াটারপ্রুফ, যেগুলো আমি জলে শুটিং করা যাবে, কোনো সমস্যা নেই। তো এই ছিল আমার ব্লগিং কিট বা ব্লগিং ভিডিও করার যেগুলো যন্ত্রপাতি বাংলা যেটা বলে। আর আজকে তোমাদেরকে এটাই দেখালাম, যেহেতু বাইরে যেতে পারি, বৃষ্টি হচ্ছিলো বাইরে সত্যি, যেটা এখানে আমি ভাবলাম যেটা আমার কী আছে, কী দিয়ে ব্লগিং করি সেটা তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না। আর ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় নিজেকে সতর্ক রাখবে আর নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, আর হাসি খুশি থাকবে। যতই দুঃখ হোক কষ্ট হোক হাসি খুশি থাকবে নিজেকে। আমি কিন্তু দুঃখের সাগরে ভেসে যাচ্ছি, কিন্তু ভালো আছি, ভালো রাখার চেষ্টা করছি, মানে জোর করে। জানি না কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর নেক্সট যদি কিছু কিনি বা অবশ্যই এটা লাইফস্টাইল ব্লগ আমি তোমাদেরকে দেখাবো, নেক্সট আরও কিনতে অনেক কিছু। আর যাও, রমেশ দাদা চ্যানেলে একটা ভিডিও আসবে, পুরোনো ভিডিও, শালকিয়ার 12 যেটা ওই 12টা শিবলিঙ্গের মন্দিরটা, ওই একটা ভিডিও আসছে। হয়তো খুব একটা সাউন্ড কোয়ালিটি ভালো না, কিন্তু ভিডিওটা অনেক সুন্দর, দেখে আসতে পারে, ভালো লাগবে। চলো বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে আবার পরে ভিডিও। এগুলো কেনার আগে একটু ভাবার মানে বলে দিই, এটা কিন্তু অনেকটা বড়ো, এটা আমার যেমন একটু ছোটো হলে ভালো হতো, ছোটো অনেক সুন্দর আছে, আরও হাতের মধ্যে ধরতে পারবে, কিন্তু এটা সুবিধা কি, এটা অনেকটা এটা লং করা যায়। তা এটা অবশ্যই তোমরা কেনার আগে একটু নিজের পছন্দ, আমি কিন্তু কিনে পরে ভাবলাম যে একটু ছোটো হলে ভালো হতো, আমি কিন্তু খুব একটা বাইরে ইউজ করি না, কিন্তু অনেক মজবুত। অন্য যে ট্রাইপড আসছে এটা অনেক মজবুত, অনেক বলে গরিলা যে ট্রাইপড, কিন্তু ওটা হচ্ছে আমার জন্য এটা অনেক মজবুত আর অনেক হাড়ি। যদি কাউকে তোমার কোথায় ভিডিও করতে গেছে কেউ ঝামেলা করলো, একটা ভালি মারলে আমার মাথা ফেটে যায়, এত শক্ত হয়, খুব মজবুত। আর এটা যেটা বললাম, এটা কিন্তু মানে সাউন্ড প্রথমে খুব ভালো দিত, এখন ভালো দেয় না। তারপরে কেস থেকে চার্জ নেয় না, তাই এটা গিরিয়ানের কোম্পানি, দেখে শুনে ভেবেচিন্তে কিনবে। আমি কিন্তু কোনো মানে প্রমোট করছি না, মানে জাস্ট আমি যেটা আমার নিজে ব্যবহার করে পেয়েছি সেটা তোমাদেরকে বললাম। চলো বাই।